আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 12 টাকার ব্যবহার এই অধ্যায়ের অনুশীলনের সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় 12 এর অনুশীলন, পৃষ্ঠা নাম্বার 109। প্রথমেই আছে দেখো ক, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে 3টা শূন্যস্থান আছে, চলো আমরা এই শূন্যস্থান 3টি পূরণ করে দেখে নিই। ক নং প্রশ্নের উত্তর: 1, কোন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো ড্যাশ। কোন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। 2, ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা ড্যাশ করি। ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা সঞ্চয় করি। নাম্বার 3, প্রয়োজনের বেশি খরচ করলে টাকা ড্যাশ হয়। প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয়। এখানে শূন্যস্থানগুলো শেষ হয়ে গেল। চলো পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, নাম্বার ক এর শূন্যস্থানের পরে নাম্বার খতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1, দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি। 2, সঞ্চয় বলতে কি বোঝায়। 3, আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি। তাহলে চলো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। খ নং প্রশ্নের উত্তর: 1, দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি। উত্তর: টাকা দিয়ে আমরা প্রতিদিনের কেনাকাটা করি, চিকিৎসার জন্য টাকা ব্যয় করি, প্রিয়জনের জন্য উপহার কিনি, বই, খাতা, কলম আরও নানা জিনিস কিনতে টাকা ব্যবহার করি। এছাড়াও পরিবার ও নিজের সকল ব্যয় মেটাতে আমরা টাকার ব্যবহার করি। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি। উত্তর: টাকা দিয়ে আমরা প্রতিদিনের কেনাকাটা করি, চিকিৎসার জন্য টাকা ব্যয় করি, প্রিয়জনের জন্য উপহার কিনি, বই, খাতা, কলম আরও নানা জিনিস কিনতে টাকা ব্যবহার করি। এছাড়াও পরিবার ও নিজের সকল ব্যয় মেটাতে আমরা টাকার ব্যবহার করি। নাম্বার 2, সঞ্চয় বলতে কি বোঝায়। উত্তর: আয় থেকে ব্যয় করার পর যে টাকা বাকি থাকে তাই সঞ্চয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 2, সঞ্চয় বলতে কি বোঝায়। উত্তর: আয় থেকে ব্যয় করার পর যে টাকা বাকি থাকে তাই সঞ্চয়। নাম্বার 3, আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি। উত্তর: আমরা সাধারণত মাটির ব্যাংক, কাঠের বাক্স ও প্লাস্টিকের কৌটা ইত্যাদিতে টাকা সঞ্চয় করতে পারি। আমি আবার পড়ে শোনাচ্ছি। আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি। উত্তর: আমরা সাধারণত মাটির ব্যাংক, কাঠের বাক্স ও প্লাস্টিকের কৌটা ইত্যাদিতে টাকা সঞ্চয় করতে পারি। এখানে শেষ হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। শিক্ষার্থীরা, এখানেই অধ্যায় 12 এর সকল প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। তোমরা সকলেই বাসায় ভালো করে প্রশ্নের উত্তরগুলো পড়ে অবশ্যই না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।